একটা সপ্তাহান্তের সন্ধ্যা। আমি আর আমার বড় ভাইপো মাছ ধরতে গিয়েছিলাম। নদীর ধারে সারাদিন আনন্দে কেটেছে। কিন্তু ফেরার সময় হঠাৎ দেখি আকাশ অন্ধকার হয়ে গেছে। ভাইপো বলল, চলো শর্টকাট রাস্তা দিয়ে যাই, তাতে ঘরে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমরা গাড়ি ঘুরিয়ে দিলাম এক নির্জন সরু রাস্তায়। দুপাশে শুধু ঘন অন্ধকার বন, আর চারপাশে ভৌতিক নীরবতা। হঠাৎ করে গাড়ি ঝাঁকি দিয়ে থেমে গেল। আমি অবাক হয়ে বললাম, কি হলো? ভাইপো গম্ভীর মুখে বলল, তুমি গাড়িতে বসে থাকো, আমি দেখে আসি। সে নেমে যেতেই আমি জানালার বাইরে তাকালাম। কালো অন্ধকারের ভেতর হঠাৎ ছোট ছোট সবুজ আলো দেখা দিল। মনে হলো যেন হাজারো জোনাকি উড়ে বেড়াচ্ছে। কিন্তু পর মুহূর্তেই বুক খেপে উঠল। আমার মনে পড়ল, বন্য জন্তুর চোখ রাতের আধারে সবুজ আলো ছড়ায়। তাহলে কি এগুলো জোনাকি নয়, এগুলো কি নেকড়ের দল? আমি ভয় চিৎকার করে বললাম, ভাইপো তাড়াতাড়ি গাড়িতে ওঠো। সে দৌড়ে এসে দরজা বন্ধ করে দিল। হাঁপাতে হাঁপাতে বলল, টায়ার ফুটো হয়ে গেছে, অসংখ্য লোহার পেরেক ছড়ানো ছিল রাস্তায়, এটা নিশ্চিতভাবেই মানুষের কাজ। কিন্তু আশেপাশে তো কোনো মানুষের বসতি নেই, তাহলে কে? আমরা কিছু বুঝে ওঠার আগেই সামনে অন্ধকার থেকে নেকড়ের দল এগিয়ে এলো। তাদের মধ্যে সবার চোখ জ্বলছে সবুজ আগুনের মতো। সবচেয়ে অদ্ভুত ছিল তাদের নেতা। তার এক পা ভাঙা, হেঁটে চলতে পারে না। সে অন্য এক নেকড়ের পিঠে চড়ে বসেছে, যেন কোনো সেনাপতির মতো।